রাধে রাধে বন্ধুরা। এই বর্ষাকালে মনে হয় যদি প্রতিদিন ভাতের থালে 1 পিস করে ইলিশ থাকে তাহলে আর কিছুই চাই না। প্রতিদিন তো খাওয়া সম্ভব না, যেভাবে এবার ইলিশের দাম আকাশ ছোঁয়া। তবে মাঝে মধ্যে নিয়ে এসে যেভাবে পারি রান্না করি। এক একদিন এক একভাবে রান্না আমি করছি। আজকে আমি বানিয়েছি ঝিঙে দিয়ে ইলিশ। কচি কচি ঝিঙে নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর ঝিঙে দিয়ে ইলিশটি বানিয়েছি। খুব অল্প সময় হয়ে যায় এই রান্নাটি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্টেপ বাই স্টেপ না করে। প্রথমে আমি ইলিশ মাছগুলোতে বেশ ভালোভাবে লবণ হলুদ বেশ ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি, যেন ভেতরে যেন ইলিশের ঢোকে। তাই জন্য একটু সময় নিয়ে একটু চেপে চেপে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের আমি 2টো কচি ঝিঙে নিয়েছি। এদিকে রান্নার জন্য নিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, বেশ কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি লবণ হলুদ। বেশি উপকরণ লাগবে না এই রান্নায়। প্রথমে ঝিঙেগুলো আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। একটু প্রথমে জলটা শুকিয়ে নিতে হবে। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল বেরোয় ঝিঙে থেকে। একটু হাই জালে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি লাল করে ভেজে নেব। ঝিঙেটা একটু ভালো করে ভাজতে হবে, পরে আমি বেশি সময় নিব না রান্না, তাই জন্য ঝিঙেটা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে ভাজলে সেদ্ধটা হয়ে যায়। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। অল্প অল্প করে ঝিঙেগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, আর তেলটা যেন না আসে। আজ আমি ঝিঙে তেলেই আমি মাছের রান্নাটি করব, ঝিঙে ভাজা তেলেই। যারা ঝিঙে খেতে ভালোবাসেন না তারাও খেতে চাইবেন এইভাবে রান্না করলে। আমি বলছি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। প্লিজ বন্ধুরা একবার এইভাবে ঝিঙে দিয়ে রান্না করে দেখবেন ইলিশ মাছ। এমনিতে ইলিশ মাছে খুব টেস্টি, যাতে পড়ে তাতেই মানে টেস্ট খুব বেড়ে যায় সেই রান্নারই। প্রথমে আমি 3 পিস আমি মাছ কড়া করে একটু ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে। তারপর এক এক করে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি ফোড়নেই। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে সর্ষের তেল। মাছটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই আমি উল্টে উল্টে নিব। মাঝে দিয়ে দিলাম মাছের তেলটি দিলে আরও টেস্টি বেড়ে যায় রান্নার, মানে মাছের তেলে খুব টেস্টটা বেশ ভালো আসে। হালকা ভাজা হয়ে গেলে এবার আমি ভাজা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল। ঝিঙেতে আমি লবণ হলুদ আরও একটু দিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছিলাম কয়েক সেকেন্ড পরে। ঝোলটি ফুটে গেলে ঢাকা তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটি দিয়ে আবার আরও কয়েক সেকেন্ড বেশ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব জালে। তারপরে আমি একটি বাটিতে আমি তুলে নিচ্ছি মাছের ঝোলটি। এক এক করে মাছের ঝোলটি তুলে নিচ্ছি। ঝোলটি পাতলাই হবে, যেহেতু কোনো মশলা আমি ব্যবহার করিনি গুঁড়ো মশলা। এটা শুধু বেশ কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝোলটি, আর লবণ হলুদ দিয়েই আজকে। অসাধারণ টেস্টি হয় বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন। আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। খুব অল্প সময়ের রান্না, ঝটপট হয়ে যায়, খেতেও খুব টেস্টি হয়। প্লিজ বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রান্নাটি আমার কেমন হয়েছে। আজকের মতো টাটা।